মুড়ির এই টিফিন রেসিপিটা একবার বানালে খেয়ে মনই ভরবে না, বারবার বানাতে চাইবে, এতটাই সুস্বাদু হয় খেতে আর বানানো খুবই সহজ। চলো বন্ধুরা দেখা যাক কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা গামলায় বেশ অনেকগুলো মুড়ি নিয়েছি, ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গুড় দিয়ে এই রেসিপিটা করব, তার জন্য একটা কড়ায় সামান্য জল দিয়ে গুড় জাল করে নেব। কড়ায় জল দিয়ে জাল করার ফলে গুড়ের কালারটা খুব সুন্দর আসবে আর গুড় পুড়ে যাবে না। গুড় ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না অবধি গলে যাচ্ছে। আর তোমরা কিন্তু এই গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারো। তো আমি এখানে আখের গুড় নিয়েছি, এই গরমে কিন্তু আখের গুড়টা খাও, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে গুড় জাল করে নিয়েছি। যখনই দেখবে এরকমভাবে বক বক করে ফুটছে আর কালারটাও এরকম চলে এসছে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে গুড় জাল করা হয়ে গেছে। এর মধ্যে এখন মুড়িগুলো দিয়ে দেব আর খুন্তির সাহায্যে অনবরত মিশিয়ে নেব। এইভাবে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আর উনুনের আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। প্রিয় বন্ধুরা, তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর তোমাদের এই মুড়ির রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে একটা থালায় সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আর অতি অবশ্যই কিন্তু শুকনো থালা নিতে হবে। তো আমি আগে থেকে শুকনো থালা এখন সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে মিক্স করে রাখা মুড়িগুলো থালার ওপরে ঢেলে দিয়ে দেব। আর এটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। খুব ভালোভাবে থালার চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। আর মুড়ি খেতে তো সকলেই খুব পছন্দ করে। আর মুড়ি দিয়ে এই রেসিপিটা এইভাবে বানিয়ে দিলে তো আরও পছন্দ করবে সবাই খুব, আর খুশি হয়ে খাবে। হালকা খিদের জন্য কিন্তু মুড়ির এই রেসিপিটা খুব ভালো লাগে। খুব ভালোভাবে থালায় সেট করে নেব। অপর একটি থালা দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে আর এইভাবে চাপ দিলে কি গরম থাকা অবস্থায় হাত দিয়ে তো চাপ দেওয়া পসিবল না, তাই এরকম স্টিলের থালা বা যে কোনো একটা থালা দিয়ে এইভাবে চাপ দিয়ে নিবে গরম থাকা অবস্থায়। এতে করে সেটটা খুব ভালো হবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি খুব ভালোভাবে থালা দিয়ে সেট করে নিয়েছি। আর দেখো কত সুন্দর সমান হয়েছে। 5 মিনিটের মতো আমি একটু ঠান্ডা হতে দেব। তারপর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আর কোনো রকম হাতের শেপের ঝামেলা ছাড়াই কিন্তু ছুরি দিয়ে খুব সুন্দরভাবে শেপ তৈরি করে নেওয়া যায়। আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো বন্ধুরা। আর মুড়ির রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ট্রাই করে দেখবে। আর কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আমাদের বাড়িতে কিন্তু এই মুড়ির রেসিপিটা সবাই খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যেই এই রেসিপিটি বানিয়ে থাকি। আর দেখো কাটার পরে শেপগুলো কি দারুণ লাগছে। আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আর দেখো কি দারুণ হয়েছে। সবগুলো শেপই কিন্তু একই রকম হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট পর্বে। প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।